আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো কাশ্মীরি আলুর দম বানাবো। প্রথমে ভাবতাম অনুষ্ঠান বাড়িতে কি এমন দেয় যে এত রিচ লুক হয়, এত খেতে সুন্দর হয়। অথচ আমি যখন এটা রান্না করলাম দেখলাম এটা সমস্ত ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। এখানে আমি 1 কেজির কাছাকাছি আলু নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোলা ছাড়ানো হয়ে গেছে সমস্ত। এইবার এগুলোকে রেখে দিয়ে এক সাইডে 6-7টা কাজু আর 2 টিস্পুন মতো চারমগজ একটু অল্প জল দিয়ে ভিজিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখে দিয়েছি পাশে। এবার কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন মানে সেদ্ধ আলুগুলো এর মধ্যে আমি ছেড়ে দেবো। এটা ছোট আলুতেই খেতে খুব ভালো লাগে, এছাড়া আপনারা বড় আলুতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো করে একটু আলুগুলো নাড়াচাড়া করে 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ ওই 2-1 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। ভাজার কোনো দরকার নেই, একটু নাড়াচাড়া করে নিলে আলুর গায়ে এই কালারটা ধরে এবং দেখতেও খুব সুন্দর হয়। কয়েক মিনিট ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এইবার এই আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। সমস্ত আলু পাত্রের মধ্যে উঠিয়ে নিয়ে কড়াইটাকে একটু ক্লিন করে দেব। এবার এই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো তেল, দিয়ে দিয়েছি 6-7টা গোটা গোলমরিচ আর 1/2 টিস্পুন মতো গোটা জিরে দিয়ে এবার ভালো করে গরম হয়ে গেছে। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটার মধ্যে অল্প একটু চিনি দিয়েছি, দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম। চিনিটা দিলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন কালারটাও কি সুন্দর এসে গেছে। এইবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন মতো আদা বাটা, 1 টেবিল স্পুন মতো রসুন বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। ওই কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব। গ্যাসটা একটু সিম করে দিয়েছি। এখানে একটা মশলা রেডি করছি। 4 টেবিল স্পুন মতো দিয়েছি টক দই, 1 টিস্পুন মতো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, 1 টিস্পুন দিয়েছি ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন দিয়েছি লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ মতো, আর 1 টিস্পুন দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে একটা ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখবো। একদম সমস্ত মশলাগুলো দইয়ের সঙ্গে মিশে গেছে দেখুন। এইবার আমি মশলাটা আমার এদিকে ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুনটা। এবার এই মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, দিয়ে কয়েক মিনিট আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন টমেটোগুলো একটু নরম হয়ে এসছে। তখন যেই মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম দই দিয়ে, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করা আছে। এবার এটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। আসল রান্নার সবসময় মেন জিনিস হচ্ছে কষানো। যত ধৈর্য ধরে আপনি কষাবেন তত সুন্দর টেস্ট হবে খেতে। রোজ রোজ তো আর আমরা এটা বানাই না, যেদিনই বানাবেন দেখবেন মানে কত ভালো লাগছে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর কষাতে কষাতে দেখুন সাইড থেকে উপর থেকে সমস্ত তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি 1 টিস্পুন মতো গরম মশলাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরো বেশ কিছুক্ষণ কষাবো। টমেটোটা একদম গলে গেছে এবং আমার সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। নুন দেওয়ার পরেই মোটামুটি টমেটোটা গলে যায়। আমি টমেটো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই লবণটা দিয়ে দিই। দেখুন হয়ে গেছে আমার। এর মধ্যে চারমগজ আর কাজু যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাও বেশ কিছুক্ষণ ধরে আমি কষাবো। এই মিনিট 5 কষাবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু কম রেখেছি। কষাতে কষাতে আমার তেল ছেড়ে দিয়েছে সাইডে, মাঝে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে কষাচ্ছি, নালে কিন্তু তলায় লেগে যাবে। কষানো হয়ে গেছে। এইবার আমি সমস্ত ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো আলুর মধ্যে লাগিয়ে নেবো। এপিট ওপিট করে আলুর সঙ্গে কষাতে কষাতে দেখুন আবারও তেল ছেড়ে দিয়েছে। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। যখন আলু সেদ্ধ আছে, মশলা কষানো আছে, তখন আর কতক্ষণ টাইম লাগবে। এর মধ্যে আমি মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো অল্প একটু জল দিলাম যাতে মশলাটার সঙ্গে ভালো মতো আলুটা ফোটে এবং সমস্ত মশলা আলুর মধ্যে ঢুকে যায়। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা আপনারা কম বেশি রাখবেন। দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছি। আমি 1 টিস্পুন মতো কসুরি মেথি আর অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এটা আপনারা রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করুন। আমি এই পর্যায়ে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও শুকনো করতে পারেন, কিন্তু এটা অটোমেটিক রাখার পরে ঠান্ডা হলে দেখবেন একটু আরও টাইট হয়ে যাবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার সঙ্গে থাকবেন এবং আমার এই রান্নাটা একবার অন্তত ট্রাই করবেন, করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে উৎসাহিত করে আরো এগিয়ে যাওয়ার জন্য, নতুন কিছু করার জন্য।